অপোজিশনের ভোট চুরির ক্লেমের এগনেস্টে ইসিআই থেকে একটা সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল এবং সেই পুরো সাংবাদিক সম্মেলনটা দেখার পর আমার মনে তিনটেই কোশ্চেন আছে এবং আমি মনে করি এই তিনটে কোশ্চেন সবারই জিজ্ঞেস করা উচিত। তার মধ্যে নাম্বার ওয়ান, এটা ইসিআই তরফ থেকে বলা হয়েছে যে ভোটের সময়কার যে ভিডিও রেকর্ডিং সেটা যদি দেওয়া হয়, মা, মেয়ে, বোন, বৌমা এদের সম্মানহানির একটা আশঙ্কা আছে। তো আমার কথা হলো, বাবা, ছেলে, ভাই এবং জামাই এরা কি তাহলে আলাদা? আর তারপর যদি এখানে সম্মানহানির আশঙ্কা আছে তাহলে এই ভিডিওগুলো রেকর্ডিং হলো কেন? আর ওই ভিডিও ফুটেজের মধ্যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে ওই জিনিসটা ইসিআই এর কাছে কিরম করে থাকা সম্ভব? যখন আপনারা নিজেরা দেখবেন তখন ঠিক আছে, কিন্তু যখন স্ক্রুটিনি করার জন্য চাওয়া হবে তখন দিতে প্রবলেম। সেকেন্ড, এখানে ইসিআই এর তরফ থেকে বলা হয়েছে যে তারা আনবায়াসড, কোনো রকম কোনো রাজনৈতিক পার্টিকে তারা আলাদা চোখে দেখে না। তাহলে রাহুল গান্ধীর কাছে যদি নোটিশ পাঠানো হচ্ছে, তার কাছ থেকে যদি হলফনামা চাওয়া হচ্ছে, তাহলে সেই সেম জিনিস অনুরাগ ঠাকুরের কাছ থেকে কেন চাওয়া হচ্ছে না? এবারে আসছি থার্ড, যেটা ইসিআই এর তরফ থেকে বলা হয়েছে যদি দু চারটা ভোটের ডিসক্রিপেন্সি হতো তাহলে আলাদা কথা ছিল, 1.5 লাখের বেশি ভোটের ডিসক্রিপেন্সি তারা কিরম করে ম্যানেজ করতে পারে? আমার কথা হলো, কিছুদিন আগে আপনারাই বলছিলেন যে 8 কোটি ভোটারের এসআইআর আপনারা 1 মাসের মধ্যে করে দিয়েছেন, তাহলে সেটা কিরম করে করতে পারলেন?